নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আর্যিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, কলকাতা ছাপিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে রাজ্যে, বিদেশের বিভিন্ন শহরে। বহু হাসপাতালে চিকিৎসকরা এই মুহূর্তে কর্মবিরতি পালন করছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল তারাও নারী সুরক্ষা এবং অপরাধীদের শাস্তির দাবিতে সুবিচারের আশায় পথে নেমেছেন। বিক্ষোভ মিছিল করছেন রাজনৈতিক নেতারা। আর এই পরিস্থিতিতেই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে বলছে, এই মুহূর্তে দেশের মোট 151 জন বিধায়ক এবং সাংসদের নাম মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় রয়েছে। যে তালিকায় ব্যক্তিগতভাবে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। দলগতভাবে অবশ্য অপরাধের অভিযোগে সবচেয়ে বেশি নাম রয়েছে বিজেপি নেতাদের। এর মধ্যে বেশ কয়েকটি আবার ধর্ষণের মামলাও রয়েছে। 2019 থেকে 2024 সালের মধ্যে আয়োজিত বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া প্রার্থীদের যে হলফনামা, সেটা ঘেটেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই রিপোর্ট তৈরি করেছে। এই 5 বছরের সময়কালের মধ্যে কমিশনে মোট 4809টি নির্বাচনী হলফনামা জমা পড়েছে। তার মধ্যে 4693টি হলফনামা বিশ্লেষণ করে 300 পাতার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এডিআর। তাদের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের 16 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। দোষী প্রমাণিত হলে যার ন্যূনতম সাজা 10 বছরের কারাদণ্ড। দেশের সবচেয়ে বড় 2 রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের 5 জন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধর্ষণের মামলা রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে এই রাজ্যে মোট 25 জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এডিআরের রিপোর্ট অনুযায়ী রাজ্যগত তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ 21 জন এবং তৃতীয় স্থানে উড়িষ্যা 17 জন। দলগত বিচারে যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে শীর্ষে দেশের শাসক দল বিজেপি। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে তাদের 54 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার কথা হলফনামায় তারা স্বীকার করেছেন। দলগত তালিকায় বিজেপির পরেই রয়েছে কংগ্রেস 23 জন এবং তারপরে রয়েছে তেলুগু দেশম অর্থাৎ টিডিপি 17 জন। বাংলার 2 জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। তারা হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। এছাড়া 4 সাংসদের বিরুদ্ধে রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা। সৌমিত্র খা ছাড়াও সেই তালিকায় রয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নাম রয়েছে এই তালিকায়। এছাড়া বাংলার যে সমস্ত বিধায়কদের নাম মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় রয়েছে তারা হলেন মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, মনগোবিন্দ অধিকারী ভাতারের বিধায়ক, পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক, লক্ষণচন্দ্র গড়ুই দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, অমরনাথ শাখা ওন্দার বিধায়ক, বিষ্ণুপ্রসাদ শর্মা কার্শিয়াংয়ের বিধায়ক, বাবুল সুপ্রিয় বালিগঞ্জের বিধায়ক, উত্তর বারিক পটাশপুরের বিধায়ক, তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর বিধায়ক, দীপক বর্মন ফালাকাটার বিধায়ক, গভীর শঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক, কৌশিক রায় ময়নাগুড়ির বিধায়ক, আমিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক, অসীম কুমার সরকার হরিঙ্গাটার বিধায়ক, অসীম বিশ্বাস রানাঘাট উত্তরের বিধায়ক, উত্তর পূর্বের বিধায়ক,
সৌমেন রায় কালীগঞ্জের বিধায়ক, হামিদুল রহমান যেটা বললাম চোপড়ার, মধুসূদন ভট্টাচার্য মেমারি, সুব্রত ঠাকুর গাইঘাটা এবং অলোক জলদাতা রায়দিঘি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা তালিকায় রয়েছে কিন্তু এক মহিলা বিধায়কের নামও। তিনি বিজেপির অগ্নিমিত্রা পল, যিনি গত লোকসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রের এই মুহূর্তে বিধায়ক, কিন্তু গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে লড়াই করে তিনি পরাজিত হয়েছেন। সর্বভারতীয় তালিকার দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, এছাড়া মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা, সংবাদ মাধ্যমে যার মুখ দেখা যায় সেই সঞ্জয় রাউত, উড়িষ্যার সুন্দরগড়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাম, ইন্দোরের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই রাজ্যের বিজেপির দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, এবং লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তথা বিহারের বিধায়ক তেজ প্রতাপ যাদবের নাম এই তালিকায় রয়েছে। আবার এই রাজনৈতিক দলগুলিকেই দেখা যাচ্ছে নারী সুরক্ষা, অপরাধীদের শাস্তির দাবি, চরম শাস্তির দাবি মিটিং মিছিল করছেন তারা। আপনাদের সামনে একটা তালিকা তুলে ধরলাম। 151 জন দেশের সাংসদ, বিধায়ক, এই জনপ্রতিনিধিদের নাম মহিলাদের বিরুদ্ধে নির্যাতিতা বা নির্যাতন করার অপরাধ রয়েছে এদের নামে। এরা নিজেরাই কিন্তু যে হলফনামা কোথাও বিধায়ক বা সাংসদ হিসাবে নির্বাচনে লড়াই করার সময় নির্বাচন কমিশনের কাছে একটা হলফনামা জমা দিতে হয়। সেই হলফনামায় লিখতে হয় তার কত সম্পত্তি, তার স্ত্রীর কত সম্পত্তি, ছেলের নামে কত সম্পত্তি, মেয়ের নামে কত সম্পত্তি, কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা, কোন কোন মামলায় তাদের নাম রয়েছে, এই সমস্ত কিছু নির্বাচনী হলফনামায় দিতে হয়। এবং সেই নির্বাচনী হলফনামা থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। এটা খবরিলাল বাংলার দেওয়া তথ্য নয়, এটা এই সমস্ত সাংসদ বিধায়করা নিজেরাই স্বীকার করেছেন। কারোর নামে ধর্ষণের মামলা, কারোর নামে নারী নির্যাতনের মামলা রয়েছে এবং তারা নিজেরাই সরকারিভাবে স্বীকার করেছেন। আবার এরাই পথে নামছেন নারী নির্যাতনের বিরুদ্ধে, এরাই পথে নামছেন দোষীদের শাস্তির দাবিতে, চরম শাস্তির দাবিতে। আপনাদের সামনে তুলে ধরলাম একটা সরকারি তথ্য। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা ভোটার যখন ভোট দেন তখন আপনাদের প্রিয় রাজনৈতিক দলকে বেছে নিয়েই আপনারা ভোট দেন, কিন্তু ভোট দেওয়ার আগে এটা তো আপনাদের নাগরিক অধিকার। এই অধিকারের প্রয়োগের ফলে একজন জনপ্রতিনিধিকে আপনি আইনসভায় পাঠাচ্ছেন, যেখানে দেশের মানুষের ভালো মন্দ বিচার করা হয়, আইন প্রণয়ন করা হয় দেশের মানুষের স্বার্থে। সেখানে কাকে পাঠাচ্ছেন, কাদের পাঠাচ্ছেন, একটু বিচার করুন। আপনারা একটু বিচার করুন। অন্ধবিশ্বাসের উপর ভরসা রেখে নিজের প্রিয় দল, প্রিয় মানুষকে ভোট দেওয়ার আগে একবার বিচার করুন সেই মানুষটি সৎ তো, সেই মানুষটি আপনাকে রক্ষা করবে তো, সেই মানুষটি আপনার পাশে দাঁড়াবে তো। এগুলো একটু বিচার করার সময় এসেছে। একটু বিচার করে বিবেচনা করে আপনার নাগরিক অধিকার আপনারা প্রয়োগ করুন। এইভাবে অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষে আপনারা ভোট আর দেবেন না। এখন সময় এসেছে শিক্ষিত সভ্য মানুষ বিচার বিবেচনা করে ভোট দিন, দয়া করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।